গভীর কবিতা। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সবসময় বাহ্যিক পৃথিবীর উপর থাকি, কিন্তু আজকের কবিতা মানুষের কথা বলে, যেটা আসল আলো পেতে এসেছে। মোহাম্মদ নাজমুল হাসান ভূঁইয়ার রচিত অনুভূতির চাদর আমাদের শেখায় ভেতরের অনুভূতিগুলোকে চিনতে। তাই তো আমাদের পরবর্তী পারফরম্যান্সের স্বাগত জানাই মঞ্চে আসার জন্য। তারই মাধ্যমে স্বাগত জানাই অনুভূতির চাদর। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সর্বপ্রথম আজকের এই আনন্দময় দিনে সবারই কি মনের কথা, দুঃখময় কথা বলতে পারেন, সুখের কথা বলতে পারেন। আমি হাসি মুখে মনের কিছু কথা বলে যেতে চাই, আশা করি শুনতে রাজি আছেন। আবৃত্তি করছি স্বরচিত কবিতা অনুভূতির চাদর। তুমি কেবল বাহ্যিক পৃথিবীর জন্য গড়ে তোলা অনুভূতির চাদরে আষ্টে পৃষ্ঠে থাকা মানুষ খেলা দেখেছো। দেখেছো তার কৃত্রিম হাসি, যা সকল সমস্যাকে উপেক্ষা করে ফেলিয়ে ওঠে। দেখেছো তার সকলের প্রতি স্বজন প্রীতি, যা কেবল নিজের একাকিত্বতা আর প্রিয়কে খুঁজে পাবার তীব্র আকাঙ্ক্ষা ধামাচাপা দেওয়ার চেষ্টা মাত্র। সে দৈনিক টেনশনে হাসি মুখে পেনশনে ঘরের উদ্দেশ্যে দৌড়। সে দৈনিক টেনশনে হাসি মুখে পেনশনে ঘরের উদ্দেশ্যে দৌড়ায়। কখনো তার পিছনে খবর নিয়ে দেখো সে আসলে শান্তিতে কয় বেলা থাকে। সে কি আদতেও ঘুমায় নাকি বেহুশ হয়ে যায়? সে তার আসল অনুভূতিগুলো বহিঃপ্রকাশ করতে জানে না। ঠিক বহিঃপ্রকাশ করতে জানে না বলতে ভুল হবে। সে যে কার কাছে কতটুকু বলবে আর কার কাছে সবটুকু, সে সেইটুকুই জানে না। তবু সে দৈনিক হাসি মুখে পেনশনে ঘরের উদ্দেশ্যে দৌড়ায়। আপনার আশেপাশে থাকা এমন মানুষগুলো আশা করি যত্ন নেবেন। আর এমন গভীর কবিতা আমি হাসি মুখে বলে গেলাম, আসলে মনের কথাটা অজানায় রয়ে গেল। ধন্যবাদ।